সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তেই হঠাৎ যেন বদলে যায় পরিবেশ। চারদিক মুখর হয়ে ওঠে হাজারো কাকের সমবেত ডাকে। স্থানীয় মানুষের কাছে এই ডাকই যেন সন্ধ্যা নামার ঘণ্টাধ্বনি। এমন ব্যতিক্রমী দৃশ্য দেখা যায় মানিকগঞ্জ পৌর এলাকার আন্ধারমানিক গ্রামে। সেই গ্রামের পাশেই বয়ে গেছে কালীগঙ্গা। নদীর পাড় ঘেঁষে আছে মেহগনি, বট, পাকুর, রেইন ট্রি ও করই সহ বিভিন্ন গাছ। দিনের বেলা এসব গাছ ফাঁকা মনে হলেও বিকেলের শেষ ভাগে দৃশ্যপট বদলে যায়। দূর দূরান্ত থেকে শত শত কাক উড়ে এসে গাছগুলোর ডালে বসতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই গাছগুলো কালো পাখির ভিড়ে ঢেকে যায়। তখন শুরু হয় তাদের একযোগে ডাকাডাকি। আমরা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসি। এই এরিয়াটা অনেক সুন্দর, পর্যটনের জায়গা। তারপর দেখা গেছে গাছে গাছে অনেক কাক আছে। কাক পাখি এটা তো একটা প্রকৃতিরই অংশ। কাকের কোলাহল বা কাক পাখির কোলাহল অনেক উপভোগের বিষয়। নদীর পাড় থাকার কারণে এরা দেখা যায় সকালবেলা খাদ্যের সন্ধানে যায়, আবার সন্ধ্যাবেলা ফিরে আসে এবং এখানে থাকে। এরা প্রকৃতির একটি অংশ এবং আমি মনে করি মানিকগঞ্জ এবং আন্ধারমানিক বেউথা এলাকার প্রকৃতিকে এরা সমৃদ্ধ করে। পাখিবিদদের মতে কাক অত্যন্ত বুদ্ধিমান ও সামাজিক পাখি। তারা সাধারণত দলবদ্ধভাবে বাস করে এবং রাত কাটানোর জন্য নির্দিষ্ট জায়গা বেছে নেয়। নিরাপদ ও বড় গাছ থাকলে একই স্থানে বছরের পর বছর তারা ফিরে আসে। জেলায় পাখির কল্যাণে কাজ করে স্থানীয় সংগঠন এসো পাখি পালন করি পালক। সংগঠনের সদস্য সচিব বিমল রায় বলেন, নগরায়ন ও গাছপালা কমে যাওয়া এবং পরিবেশগত পরিবর্তনের কারণে অনেক এলাকায় কাকের সংখ্যা কমে গেছে। এ বিষয়ে নজর দেওয়ার সময় অনেক আগেই চলে এসেছে। তারা উচ্ছিষ্ট খাবার খেয়ে পরিবেশটাকে সুন্দর রাখে। এটা আসলে বলা যায় প্রাকৃতিক একটা ঝাড়ুদার, মানে প্রকৃতির একটা ঝাড়ুদার। আমরা মনে করি যে কাক সহ অন্যান্য প্রাণ প্রকৃতিকে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আর আন্ধারমানিকের এই গ্রামটা সেটা আসলে টিকে রাখছে। আন্ধারমানিক গ্রামবাসীকে আমি ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি এই ধরনের যে সংস্কৃতি, গাছ টিকে রাখা, পাখির আবাসস্থল টিকে রাখা গুরুত্বপূর্ণ। আধুনিকতার চাপে যখন একের পর এক হারিয়ে যাচ্ছে প্রকৃতির চিরচেনা দৃশ্য, তখন মানিকগঞ্জের আন্ধারমানিক গ্রাম এখনও ধরে রেখেছে এক ব্যতিক্রমী প্রাকৃতিক আয়োজন। এ চিত্রই পাখিপ্রেমীদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এখনও পুরোপুরি ছিন্ন হয়নি।